হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে থেকে শুরু হলো আমার রেগুলার নতুন ব্লগ। তো অলরেডি বউ কোথায় দেখো, বউ বানাচ্ছে খাবার। খুব মানে সকাল সকাল উঠে আমার জন্য ব্রেকফাস্ট করে। আমি খুব খুশি হই যে সকাল থেকে উঠে আমার জন্য যে এত কিছু ভাবতে পারে। তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ। লেটস স্টার্ট দ্য ব্লগ টুডে। সকাল ওঠার পর কিছু না কিছু কাজ তো থাকতেই পারে, মানে থাকতেই থাকে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে দেওয়ার পর বাকি কথা হবে। চা কফি সব কিছু রেডি হচ্ছে। আমার ওয়াইফ অলওয়েজ ইংলিশ ব্রেকফাস্টের উপর বেশি ফোকাস দেয়। তো যাই হোক, সসেজ নেই, স্যান্ডউইচ আছে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, ব্রেকফাস্ট করে দেন কথা বলছি। স্যান্ডউইচ রেডি, এবার স্টাফড অমলেট বা কিছুটা আসবে। এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তার শরীর খুব টায়ার্ড, সে ঘুমাবে ভাবছে কিন্তু ঘুমাতে পারছে না, তাকে ঘুমাতে দেওয়া হচ্ছে না। ভালো আছো? একটু তাকাও এদিকে, ভালো আছো? একটু বলো সবাইকে ভালো আছো নাকি। নট ইন্টারেস্টেড। সারাক্ষণ দেখেই যাচ্ছ না, সারাক্ষণ খাচ্ছে আর দেখছে, খাচ্ছে আর দেখছে। কি দেখছো? আচ্ছা, বুঝতে পেরেছি। 90s-এর কিডস হয়ে আমরা অনেক কিছুই দেখে আসলাম এবার পৃথিবীর মধ্যে। চারিদিকে যা হচ্ছে নিন্দনীয় ঘটনা, সেইগুলোকে তো কোনোভাবেই আমরা ইয়াং জেনারেশন সাপোর্ট করি না। বাট আমরা তো জেনসি না, জেনসির আগের জেনারেশন। বাট জেনসিরা যেটা করছে ওটাকে সাপোর্ট করছি। জানি না এই আন্দোলন কতদিন চলবে, কি হবে না হবে, বাট যেটাই হোক না কেন কারোর ওপর যেরকম টর্চার না হয় এটাকে সাপোর্ট করি না। কারণ সবাই হাকের জন্য লড়ছে, বাট কিছু বলার নেই। যেটার জন্য লড়া হচ্ছে সেটা তো আমাদের ফিউচারের জন্য। তো সোনাম মঞ্চক একটা কথা বলেছিল যে যেই বিল্ডিংটাই বানাবে সেটাও একটা সময় ভেঙে পড়বে, আর যে ডক্টরের কাছে তোমরা চিকিৎসা করাতে যাবে সে চিকিৎসাই করতে পারবে না, কারণ সে বাঁচাতেই পারবে না। জানি না এই আন্দোলন কতদিন চলবে, কিন্তু লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তারপরে E20 হ্যান ত্যান, অনেক পলিটিক্যাল কথায় যাবো না, বাট হচ্ছে। নর্মাল মানুষ ফেস করছে, প্রবলেম ফেস করছে। বিং আ নর্মাল সিটিজেন অফ ইন্ডিয়া আমরাও প্রবলেম ফেস করছি, বাট কিছু করার নেই। তো এখন তো অলরেডি বাজতে চায় 1:45। তো এখন বেরোনোর সময় হয়েছে আমার, বাট আমি একটু যাবো ব্যাংকে। ব্যাংক থেকে এসে এর লাইফই ভালো, খাওয়া দাওয়া হয়ে গেছে, নিদ্রার ঘুম, হালকা ডিপসি ব্যাপার, খুব ভালো ব্যাপার। শুধু ঘুমটা দরকার, ঘুমটা আসছে না শুধু। আবার টুকুর দেখছে, চোখ বন্ধ হচ্ছে, আবার দেখছে, কি করবে বুঝতে পারছে না। উফ, বউ একটু তেল মাখিয়ে দিচ্ছে, এরকম মজা সবসময় পাওয়া তো যায় না। এবার সালে যাওয়ার পালা, তারপর খেয়ে দে বেরোনোর পালা। আমাদের বিঙ্গা কোরিওগ্রাফার, বিঙ্গা ডান্স টিচার, একটা ডান্স ইনস্টিটিউট চালানোর কত রকম টাইম আছে, কত কিছু করতে হয় আমাদের, কত খাটতে হয়, সেটাও দেখাবো একটু। আর ডেইলি ব্লগ দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে আমাদের লাইফ কেমন চলে, কি চলে। বাট এখন তো বউ আমাকে ভালোভাবে তেল মাখিয়ে দিচ্ছে। কি দেখছো? ড্যান্ড্রাফ হয়েছে। ড্যান্ড্রাফ হবে না আমার, সবসময় বাজে কথা, সবসময় আমাকে ছোটো করে। স্নান হয়ে গেছে, এবার লাঞ্চ করার পালা। লাঞ্চ করে বেরোতে হবে বাড়াইপুরে ক্লাসের জন্য। আমাদের কাছে ক্লাস এখন কর্পোরেট হয়ে গেছে, সো আমরা এখন অফিস বলি এটাকে। ডান্স ক্লাস লোকেদের কাছে এখন নর্মাল হতে পারে, বাট আমাদের কাছে ওটা অফিস। তো আমরা যাবো বাড়াইপুর অফিসে। বাট ম্যাঙ্গো ডে, মানে ম্যাঙ্গো চলে গেছে, তখন ম্যাঙ্গো ডে পালন হচ্ছে। মানে ম্যাঙ্গো খাও, খুদ জান যাও যে আজকে ম্যাঙ্গো ডে নাকি। তো ম্যাঙ্গো খাই, একটু এনজয় করে একটু ম্যাঙ্গো খাই। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি ব্যাপার। আমি এসেছি অন্য ঘরে খেতে, সো খেয়ে দিই, এবার বেরোতে হবে অফিসে, বাড়াইপুর অফিসে। রান্নায় কি আছে? মাছ, ভাত, লোটে, পটল আলুর তরকারি। আর আজকে তাহলে পটল আলু দিয়ে মাছ। আচ্ছা, পটল আলু দিয়ে মাছ, লোটে মাছ। আর আজকে ওয়ার্ল্ডস ম্যাঙ্গো ডে। যে আমাদের সব কিছু ম্যানেজ করে, তো ম্যানেজমেন্ট সাথে না থাকলে তো কাজ করা পসিবল না। বেল্ট না পড়লে গাড়ি আওয়াজ টিক করতে থাকে। তো গাড়ি চালাতে যাচ্ছি, তো যাই। আর মাঝখানে একটা প্ল্যান হয়েছে
যদি সেটা টাইমের মধ্যে হয় যেতে, এখনই যেতে যেতে, তাহলে সেটা একটা প্ল্যান দেখা যেতে পারে। মানে আমরা ব্যারাকপুর যাচ্ছি না, আমরা বাড়াইপুর প্লাস তো আছি। বললে ব্যারাকপুর যাচ্ছি না, আমরা বাড়াইপুর যাচ্ছি বলেছি, আমি শুরু থেকে বাড়াইপুরই বলছি। আমি তো শুনেছি ব্যারাকপুর যাচ্ছি তাহলে ভুল হতে পারে, যদি আমি বলে থাকি তো আমার ভুল, আর যদি ও শুনে থাকে তাহলে ও বেশি শুনছে আজকাল। বিয়ের পর একটু বেশি ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে, তো ঠিক আছে, এটা হতেই থাকে, কমন ব্যাপার। আর সবসময় ভাবে যে আমি সব কিছু বেশি জানি, বেশি বুঝি, আর এটা কেন ভাবে আমি জানি না, বাট ভাবে। আর সবসময় আমাকে দোষারোপ করার একটা ব্যাপার রয়েছে, দোষারোপটা করতেই হবে আমাকে, দোষারোপ না করলে হবে না। তুমি দোষ করো বলবো না একদমই না, আমি কোনো দোষই করি না, তবুও দোষটা মাথা স্বীকার করে নিতে হবে। বিবাহিত লোকেরা জানো যেরকম কারা কারা আছো যারা মাথা স্বীকার করে মাথা নিচু করে সারা জীবন চলো। আমি তো চলছি না, চলতেও বলি না, চলবো না, চলবো না, চলো না, চলবো না, চলতে হবে না। ঠিক আছে, সারাক্ষণ ঝামেলা করবে, আরে সারাক্ষণ তো ঝামেলা। তুমি তো করছো না, আমি কিছু করছি না, যেটা বলা ভুল কাজ করো সেটা বলতে পারবো না একটু না, কোনো ভুল কাজই করি না সবসময়। আই এম অলওয়েজ রাইট। জানি না, সাউদার্ন বাইপাসে গাড়ি চালাতে হেভি লাগে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর কি বলে রাস্তা রাস্তা। একটু মানুষেরা ভুলভাল মাঝে মধ্যে গাড়ি চালায়, সেটা হয় সব জায়গায়, কিন্তু এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা, বেশি ভালো লাগে, মানে কিছু বলার নেই। ফাঁকা ফাঁকা বেশ ফাঁকা ভালো লাগে। ফাঁকা আর গ্রিনারি ব্যাপার আছে, যেটা শহরে সবসময় থাকে না। এটাও শহরই, বাট একটু দূরে। বাট আফটার ভালো জায়গা, বেশ হাওয়া, ফ্রেশ এয়ার, গাড়ি চালাতেও ভালো লাগে, স্পেশিয়াস জায়গা, আর কি চাই। চলে এসছি বারাইপুরে, গাড়িটা পার্ক করলাম, এবার ঢুকবো ক্লাসে। তো একটু ক্লাস টাস নেওয়া হলো, ক্লাস নিলাম। ক্লাস না নিলে না অ্যাকচুয়ালি আমার ক্লাস নিতে পার্সোনালি খুব ভালো লাগে। আমি বাচ্চাদের ক্লাস করাতে ভালোবাসি, বড়দেরও ক্লাস করাতে ভালোবাসি, মানে আমি সবসময় ক্লাস করাতে ভালোবাসি। বাট এখন তো ওনার হয়ে যাওয়ার পর ওই ওনার ব্যাপারটাও রাখতে হয়, মাঝে মধ্যে টিচারও হতে হয়। আগে যখন জীবন শুরু হয়েছিল তখন তো দুটো ক্যারেক্টারই করতাম, বাট ডান্সার হিসাবে, টিচার হিসাবে বেশি প্রেজেন্টেবল থাকতাম। আগে তো স্টাফ এমপ্লয় এত কিছু ছিল না, খুব ছোট্ট ছিল সব কিছু, শুরু হয়েছিল ছোট্ট থেকে। তো এখন স্টাফ এমপ্লয় সবই হয়েছে, বাট মালিক হওয়াটা খুব টাফ জব, কারণ অনেক সময় অনেক কিছু দেখতে হয়। আর আমাকে তো সবাই ডান্স টিচার হিসেবে চেনে, তো আমাকে ফ্লোরেও থাকতে হয়। আর এখানে এসে অফিসের কিছু কাজপত্র যেগুলো থাকে সেগুলো তো করার জন্য আমার কোনো আলাদা করে লোক নেই, তো সেটা আমাকে নিজেকেই করতে হয়। তো ক্লাসে যেখানে অফিসে ওয়াইফাই আছে তো সেইগুলো মিক্সিং করা, এই করা, তো এইগুলো করতে হয়। তো সবই কাজের মাঝখানে মাঝখানে টুটু করে কিছু না কিছুভাবে করতে হয়। মানে আমি যদি একবারে সেখানে যদি চেয়ারও বসে থাকি তাহলে প্রবলেম হবে, কারণ ক্লাসটাও নিতে হবে, মাঝে মধ্যে থাকতে হয়, দেখতে হয় ইমপ্রুভমেন্ট কী হয়েছে, যে কোথাও প্রবলেম হচ্ছে নাকি, বাচ্চারা শিখতে পারছে না, তখন আমায় ঢুকে সেটাকে প্রপারলিভাবে বোঝানো, পড়ানো, ঠিকঠাকভাবে যে বাচ্চা করছে না তাকেও করানো, নাচানো, সেটাও একটা ব্যাপার থেকে না। মানে টাফ জব, কিন্তু আই লাইক দিস জব অ্যান্ড আই জাস্ট লাভ দিস জব, বিকজ এটা আমার প্যাশন ছিল, এখন একটা প্রফেশন। সো সেখান থেকে সব কিছু করা। তো বুঝতেই পারছো, মানে হোয়াটসঅ্যাপে আমাদের একদিকে সব খোলা, কাজ টাজ করছি। এবার এখনও ক্লাস চলছে, এখন মানে ক্লাসে কিছু রিলস ফিলস বানাবে ওরা, সেগুলো করছে। তো ততক্ষণ আমি মিক্সিংগুলো করে নিই, বাকি কথা ক্লাসে বড় হবে। হট করে এসে কি বলছো তুমি, এটা ক্লাসে কী হয়েছে? না কী হয়েছে, খুঁজে করলে করো না না, কী হয়েছে দেখো, বলো কী হয়েছে? ক্লাস চলছে, ক্লাস তো শেষ হয়ে যাবে, ক্লাস তো শেষ হয়ে যাবে এক্ষুনি। সে তো আমার কাজও চলতে থাকবে, ক্লাসও চলতে থাকবে। তুমি কিছু বলতে চাইছো না দর্শকদের কিছু বলতে চাইছো? না বলো। চাইছিলাম যে কিছু না, বারাইপুর থেকে তো বেরিয়ে গেছি, এখন উঠে এসেছি সায়েন্স সিটির দিকে।
রাতে কি খাবো প্ল্যান হচ্ছিল, তো ওকে বললাম আজকে ছেড়ে দাও, কালকে বানিয়েছো তো আজকে আর বানাতে হবে না, তো একটু কুসুম রোলে যাওয়া যাক। অনেক দিন ওই পার্ক স্ট্রিটের কুসুম রোলে খাওয়া হয় না, ঠিক পার্কের পাশে। তো ইচ্ছা হলো যে কুসুম রোলে যাই। কি শোনা, একদম মাটন এগ চিজ রোল খেতে। সো জিভ দিয়ে আমি এখনই লালা পড়ে আসছে। যতই চেষ্টা করি যে বাড়িতে হোম ফুড খাক, এই ফুড খাক, সেই দাঁড়াবে গিয়ে বাইরের না খাবার। আমি জোর করিনি ওকে, আমি রিল্যাক্সেশনটা দিলাম। বাট আমরা ম্যাক্সিমাম টাইমে বাইরের ফুড খাই না, ঘরের ফুডই খাই, এটা মিথ্যে কথা। এবার আমাদের একটু ফিজিকের উপর ধ্যান দিতে হবে, যেটা আমাদের মেন ব্যাপার। তো সেটা তো হয়ে উঠছে না কাজের জন্য, বাট এবার করতেই হবে, না হলে হবে না। কাজ তো হতেই থাকবে শরীর আগে। তো তখন যখন একদম ঢুকে যাব আমরা জিম ফিমে, তখন উই ক্যান প্ল্যান ফর মানে এই বাইরের খাবো না, এটা খাবো না, সেটা খাবো না। এখন একটু খেয়ে নিই খরচও, আর খরচও খেতে আমারও ভালো লাগে, অন্যরও ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, বাট আমি চেষ্টা করি যে বাইরের খাওয়াটা চেষ্টা তো যতই আমরা সবাই চেষ্টা করি, করি যে কিন্তু তাড়াতাড়ি, সারাদিন হ্যাঁ খেটে গিয়ে বাড়ি গিয়ে রান্না করতে করতে একটু লেট হয়ে যায়। কারণ বাড়ি আমরা বাড়ি ঢুকছি 10টার সময়, 10টার সময় গিয়ে রান্না করতে করতে সেটা হয়ে যাচ্ছে 11টা সাড়ে 11টা। 11:30 তো বাজছে। রান্না করতে করতে 11 সাড়ে 11টা বাজবে। তার উপর নিজেদের মধ্যে ঝগড়া, সেটা একটা আধা ঘন্টা টাইম পিরিয়ড, 1 ঘন্টা করে মিফি খাচ্ছে না, সেটার জন্য দোষী আমি থাকি। তো যাই হোক, তো যাবো না, যাচ্ছি। মা ব্রিজে উঠে গেছে, রাস্তা ফাঁকা। সিএম স্যারের সাথে দেখা হলো রাস্তার মধ্যে, হাই হ্যালো তো করতে পারিনি। তাহলে পাশ দিয়ে চলে গেলেন, উনি বারুইপুর যাচ্ছিলেন, মেবি বারুইপুরের প্রবলেমটার জন্য। তো রাস্তায় মারাত্মক পুলিশ ছিল, আমি ব্লক করতে পারিনি বারুইপুরের রাস্তাতে। ফোন বার করতেও দেখছিলাম না। হ্যাঁ ফোন বার করছিলাম না, বিকজ সিএম একটা সিকিউরিটি ব্যাপার আছে, অবশ্যই আমরা সেটাকে রেসপেক্ট করি। ফর দ্যাট রিজনস এখন যাই, কুসুম রোলে গিয়ে পৌঁছে কথা বলছি। খিদের ছোটে যা খিদে পেয়েছিল দুজনে মিলে খেয়ে নিয়েছি, আর এইটুকু করে কুসুম রোল বেঁচেছিল। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন চিজ এগ চিজ রোল, এগ মাটন চিজ রোল। দুটো বললো 450 টাকা মতো, মানে 225 টাকা করে পার পিস রোল বলতে পারো, পার রোল বলতে পারো। মানে এতটাই ঠেকুরেছে, এতটাই খিদে পেয়েছিল, মানে পারছিলাম না। মাটন যেন মুখে ঢুকছে না, মনে হচ্ছে না কি ঢুকছে, মাটন ঢুকছে না কিমা ঢুকছে বুঝতে পারছি, উঠে যাচ্ছে গলে যাচ্ছে। আর এত সুন্দর টেস্ট, ও অলিপাবের পাশেই, মানে পার্ক হোটেলের পাশেই। আমি এটা লেটেস্ট জিনিস আর কি জানতে পারলাম। হ্যাঁ। ময়ূরপূর্ণ অলিপাব আছে আমাদের, এরা সেরা একটা বিষয় যে ময়ূরপূর্ণ অলিপাব আছে। পৃথিবীর অনেক জায়গায় থাকে, মানুষ অনেক সময় যায়, ঠিক সেই জায়গায় থাকলেও যায় না। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালও করে দিন যাই, সেটা আমি মানে তো সেটা কিন্তু খারাপ, ঠিক আছে অলিপাব যায়নি ও জানেন। আমাকে বলছে যে এটা এখানে অলিপাব, আমি না আপনি আসেনি বললো, না আমি আসিনি বললো। আমি তখন বললাম যে একদিন নিয়ে আসতে হবে ওকে অলিপাবে, না হলে পুরোনো অলিপাবের ওই কলকাতার খাবার। আচ্ছা ঠিক আছে, আসবো একদিন অবশ্যই আসবো। তো আফটার অল কুসুম রোল থেকে খাবার টাবার খেয়ে চলে এসেছি ঘরে। শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এইদিকে মিফি মশাই কি করছে না, জাস্ট ডিনারটা ডান, এখন শোয়ার পালা, আমাদেরও ঘুমানোর পালা। মিফি এদিকে দেখো, সবাইকে গুড নাইট করে দাও, এদিকে তাকাও, এই রে এদিকে এদিকে এদিকে, গুড নাইট করে দাও, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো এদিকে চলে এসছে অনন্যা, তার ড্রেস চেঞ্জ, এখন ঘরোয়া ড্রেসে, বিকজ মিফিকে খাবার দিচ্ছিল তাই। তো টাটা বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।